উৎসাহ আর কিছু বলবে তার পূর্বেই শক্ত হাতের থাবায় ছিটকে দূরে পড়ে গেল উৎসাহ। উঠে দাঁড়ানোর শক্তি নেই তার, আর মাথায় ঝিম ধরে গেছে। সবকিছু ঝাপসা দেখতে পাচ্ছে সে, এমন মনে হচ্ছে কানেও কিছু শুনতে পাচ্ছে না। দুর্বল শরীরটা টেনে উঠাতে পারল না আর, তার আগেই জ্ঞান হারিয়ে নিচেই পড়ে রইল। মুহূর্তেই বাড়ি জুড়ে নীরবতা ছেয়ে গেল। উৎসাহ জানেও না সামনে কি হতে চলেছে। দীর্ঘ 1 ঘন্টা পর হুঁশে ফিরল উৎসাহ, তবুও ঠিক করে তাকাতে পারছে না। একটু নড়ে চড়ে গালে হাত রাখতে মৃদু ব্যথা অনুভব করলো সে। উৎসাহকে দেখে যে কেউ মনে করবে সবে মাত্র ঘুম থেকে উঠেছে মেয়েটা। পিটপিট চোখ করে তাকালো আশেপাশে। নিজের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বেশ রাজকীয় ভঙ্গিতে বসে আছে ঐশ্বর্য রিক চৌধুরী। ঐশ্বর্যকে দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁকা হয়ে গেল উৎসার, হাত পা অটোমেটিক কাঁপছে। ঐশ্বর্যের পেছনে দাঁড়িয়ে আছে বাকিরা, নিকি, রুদ্র, কেয়া, জিসান, মিহি, আর সবার পেছনে আফসানা পাচোয়ারি। সবাই অসহায় চোখে উৎসার দিকেই তাকিয়ে আছে। এদিকে উৎসার চোখ দুটো সামনে বসা সুদর্শন পুরুষের দিকেই আছে ঐশ্বর্য। অগ্নি চক্ষুদয় জল জল করছে, এমনতর দৃষ্টিতে তাকিয়ে আছে। শুকনো চোখ গিল উৎসাহ। ঐশ্বর্য হিসিসি বলল, তোরা সবাই বাইরে যা, আমার ওর সঙ্গে কথা আছে। একা কথা বলবে, এইটা যেন উৎসার কানে রীতিমতো ঝংকার তুলল। সে লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু দুর্বল শরীর হওয়ার কারণে খানিকটা ঝাঁকুনি অনুভবই করলো। ব্যালেন্স বজায় রাখতে খাটের পায়ের হাত রেখে শক্ত করে দাঁড়ালো উৎসাহ। অস্থির কণ্ঠে বলে, না না না, আমিও তোমাদের সঙ্গে যাব। ঐশ্বর্য চট করে উঠে দাঁড়ালো উৎসার সামনাসামনি এসে পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো। তোরা সবাই যা, আই সেইড গেট আউট। ঐশ্বর্য শান্তভাবে কথাটা বলেও কথার মধ্যে উত্তাপ কাজ করছে। সবাই মুহূর্তেই জায়গা খালি করলো, একে একে সবাই বেরিয়ে গেল। ঐশ্বর্য ফট করে গিয়ে দরজা লক করে দেয়। উৎসাহ 2 কদম পিছিয়ে গেল। ঐশ্বর্য সোজা হয়ে দাঁড়ালো, অধর বাঁকিয়ে বলল, এই মুহূর্তে তোর সঙ্গে আমার ঠিক কি করা উচিত বল তো রোজ। উৎসাহ ফোপাচ্ছে, ভয় লাগছে ঐশ্বর্যকে। ঐশ্বর্য এগিয়ে আসতে লাগলো, তৎক্ষণাৎ উৎসাহ পিছিয়ে যায়। ঐশ্বর্য আচমকা এসে উৎসাহকে গালে আরেকটা থাপড় বসালো। টেবিলের কোণে গিয়ে আঘাত লাগলো তার। মুখ থেকে বেরিয়ে এলো অস্ফুট স্বরে আহ শব্দটি। ঐশ্বর্য এখানেই থামলো না, উৎসাহকে দেয়ালের সঙ্গে চেপে ধরলো। হাউ ডিয়ার ইউ, তুই আমাকে না বলে ডিরেক্ট বাংলাদেশে চলে এলি? এত সাহস কোথা থেকে আসে? ঐশ্বর্য খুব শক্ত করে চেপে ধরে আছে উৎসাহকে, গলা ফেটে কান্না পাচ্ছে। ব্যথা পাচ্ছি আমি। ঐশ্বর্য শুনলো, তবে উৎসাহকে ছাড়লো না, আরো খানিকটা চেপে ধরে। তুই জানিস আমার কি অবস্থা হয়েছিল? আজকে শুধু তোর জন্য ম্যাড হয়ে ছুটে এসেছি বাংলাদেশে। উৎসাহ ঠোঁট টিপে কান্না আটকানোর চেষ্টা করে। কেন এসেছেন? আমাকে তো ভালোবাসেন না, তাহলে কেন আসবেন? ঐশ্বর্য উৎসার কথা আরো রেগে গেল। উৎসাহকে নিজের দিকে ফিরিয়ে গাল চেপে ধরে। ভালোবাসি না বাসি তোকে বলতে হবে? তুই ব্যাস আমার সাথে থাকবি। উৎসাহ ঐশ্বর্যের হাত চেপে ধরে। থাকবো না, ছাড়ুন আমায়। ঐশ্বর্য আচমকা উৎসাহকে তুলে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। উৎসাহ এবার শব্দ করিয়ে কেঁদে উঠল, ব্যথা পাচ্ছে সে। আমার কষ্ট হচ্ছে, আপনি কষ্ট দিচ্ছেন চৌধুরী সাহেব। ঐশ্বর্য ভীষণ ক্লান্ত, সে নিজেও এসে উৎসার মুখোমুখি বসলো। দরজায় কান পেতে সব কিছুই সুন্দর সবাই। আফসানা পাটুরি তিথি উঠল। নিকি, এসব কি হচ্ছে এই বাড়িতে? আগে তো এই মিহি বাইরে এসব করতো, এখন তো দেখছি উৎসাহ বাড়ির ভেতরে এসব শুরু করেছে। বিরক্ত নিয়ে বলল, মা তুমি থামো প্লিজ। আফসানা পাটুরি থামলে না। মোটেও না, আমি থাকতে এসব খারাপ কাজ করতে দিব না, এক্ষুনি ওদের বের করব। রুদ্র গর্জে উঠে, মা তুমি যাও এখান থেকে, জাস্ট লিভ। আফসানা পাটোয়ারিকে এক প্রকার জোর করে সবাই বের করে দিল। আচমকা নিকি। রুদ্র হেসে উঠল। নিকি পিঞ্চ করে বলল, ভাইয়া কিছু বুঝতে পারলে? রুদ্র ঠোঁট গোল করে বলল, থোড়া থোড়া। কিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। থোড়া থোড়া মানে কি? রুদ্র ছোট্ট করে দেখায়, মানে অল্প অল্প। জিসান মুচকে হাসলো। কিয়া অধর প্রসারিত করে হাসলো। তাহলে আমিও। নিকি শুধয়, তুমিও কি?
কেয়া রুদ্রের মতো ছোট্ট করেই দেখায়। বুঝতে পেরেছি, থোড়া থোড়া। কেয়ার কথায় সবাই খিলখিলিয়ে হেসে উঠল। রুম জুড়ে পিনপতন নীরবতা। ঐশ্বর্য উৎসাহ দুজনেই বিছানায় শুয়ে আছে। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে। মেয়েটা ব্যথা পেয়েছে, কপাল কেটে গিয়েছে, থাপ্পড়কে ঠোঁটে কোণে কিছুটা লেগেছে। চোখ বুজে নীরবে জল ফেলছে। ঐশ্বর্য উঠে বসলো, আশেপাশে চোখ বুলিয়ে সুধায়। ফার্স্ট এইড বক্স কোথায়? উৎসাহ রাগে দুঃখে কিছু বলল না, চুপ করে রইল। ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলল, নিজেই উঠে গিয়ে ড্রয়ার খুঁজতে লাগলো। অতঃপর ওয়ার্ড্রোফের উপর থেকে দেখতেই পায় উৎসার কাছাকাছি এসে বসতেই উৎসাহ বেঁকে গেল। ঐশ্বর্য টেনে নিজের কাছাকাছি আনলো ওকে, জোরপূর্বক ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করতে করতেই বলে, লাস্ট টাইম ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি কখনো আমাকে ছেড়ে আসার কথা ভাবা হয় তাহলে জান খেয়ে ফেলবো। মাইন্ড ইট। উৎসাহ মৃদু কেঁপে ওঠে। ঐশ্বর্য ফার্স্ট এড বক্স রেখে এলো, প্রচণ্ড টায়ার্ড স্যুট খুলে সোফার উপরে রাখলো। শরীরে খামের বিশ্রী গন্ধ হয়েছে। ঐশ্বর্য শার্ট খুলতে শুরু করেছে। উৎসাহ নির্লজ্জের মতো তাকিয়ে আছে ঐশ্বর্যের দিকে। শার্ট খুলতেই বলিষ্ঠ দেহ দেখতে পায়। অদ্ভুত সুন্দর পুরুষ ঐশ্বর্য। উৎসার ভেতরটা মুহূর্তে শুকিয়ে গেল। ওভাবে তাকাচ্ছ কেন, বেহায়া মেয়ে মানুষ? উৎসাহ থতমত খেয়ে গেল। ঐশ্বর্য উৎসার দিকে তাকালো। উৎসাহ আবারও তাকায়। চোখাচোখি হয় দুজনের। ঐশ্বর্য ধীর গতিতে এগিয়ে এসে রুমের লাইট অফ করে দেয়। আটকে উঠে উৎসাহ। ঐশ্বর্য এসে বিছানায় বসে একদম উৎসার সামনাসামনি। তর্জনী আঙুল দিয়ে উৎসার গাল স্পর্শ করে ঐশ্বর্য। সরি। উৎসাহ কাঁপছে। ঐশ্বর্য এমনিতে তাকে মেরেছে, এখন দেখা যাবে আবারও হাত চেপে ধরবে। আপনি ভালোবাসেন না, তাহলে কেন থাকবো বলুন তো? ঐশ্বর্য বিরক্তি নিয়ে বলে। জাস্ট শাট ইউর মাউথ। ঐশ্বর্য উঠে গিয়ে জানলা খুলে দেয়। চাঁদের বাইরের ছোট ছোট লাইটের কৃত্রিম আলো এসে রুমকে আলোকিত করে তুলেছে। এ কি করছেন আপনি? যান আমার ঘর থেকে। হুম। ঐশ্বর্যের খোল লাগা কণ্ঠ স্বর উৎসাহ বেশ বিরক্ত হয়। একে তো গালে কপালে ব্যথা করছে, তার উপর এসব আচেপাচে কথা। সুইটহার্ট, তোমাকে মিস করছি। উৎসাহ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তত্ত্ব সব ঢং। আচ্ছা, একা একা চলে এলে কিছু হলে কি হতো? উৎসাহ ভাবলেশীন ভাবে। ঐশ্বর্য হলে হতো, অন্তত আপনার থেকে তো মুক্তি পেতাম। বাঁকা হাসলো। উৎসাহকে আকাশ দেখিয়ে বলো, ওই যে দেখো আকাশ, ওর বুকে কিন্তু একটাই চাঁদ। আচ্ছা, চাঁদকে তো সবাই ধরতে চায়, কখনো কি পেরেছে ধরতে? আর আকাশ কি কখনো চাঁদকে ছেড়েছে? না তো। উৎসাহ ঐশ্বর্যের কথা কিছুই বুঝলো না। ঐশ্বর্য ফের বলো, উৎসাহ ঠিক তেমনি তোমাকে আমি ছাড়ছি না সুইটহার্ট। ফুসে ওঠে। অসভ্য লোক একটা। উৎসাহ তাতে দাঁত চেপে হিস হিসিয়ে বলো, আপনি বের হন আমার রুম থেকে, আমি ঘুমাবো। ঐশ্বর্য শুনলো না। কোনো ঘুম নেই, আজ আমরা রাত জাগবো। উৎসাহ চমকে ওঠে। কি রাত জাগবো মানে? ঐশ্বর্য উৎসার কাছাকাছি গিয়ে ওর হাত ধরে টেনে জানলার পাশে নিয়ে এলো। আজ এখানেই থাকবো, কোনো ঘুমটুম নেই। উৎসাহ ঐশ্বর্যের কোনো কারণে বুঝতে পারলো না আকাশে বড় একটা চাঁদ উঠেছে, রূপালী থালার মতো চাঁদ। বিউটিফুল। ঐশ্বর্যের প্রশংসা শুনে নিষ্পলক তাকালো উৎসাহ। আপনি চাঁদের সৌন্দর্য দেখেন। ঐশ্বর্য মৃদু হাসলো। আগে দেখতাম, মাম্মা থাকাকালীন চাঁদ রাত জেগে পার করতাম। মাম্মা সারা রাত জানালা খুলে বসে থাকতো। উৎসাহ ঐশ্বর্যের কথাগুলো মন দিয়ে শুনল। লোকটা যেমন দেখায় আসলে তেমন না। শোনো। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল। উৎসাহ ফ্রু কুচকে নেয়। কি? ঐশ্বর্য উৎসার হাত টেনে কাছাকাছি নিয়ে এলো, কপালে গাঢ় একটা চুমু খায়। রেড রোজ, যাওয়ার কথাটা আর কখনো ভাববে না, এটা আমার নিষেধ। উৎসাহ পিলে চমকে ওঠে। ঐশ্বর্য তো তাকে ভালোবাসে, কিন্তু কি স্বীকার করে না। ভালোবাসেন? ঐশ্বর্য নাহচ করলো। হুম। উৎসাহ বিগড়ে গেল। ফাজিল লোক একটা, সরুন। উৎসাহ চলে যেতে ঐশ্বর্য হাতে টেনে ধরে বুক বরাবর টেনে এলো। ইয়াক, আপনার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে। ঐশ্বর্য শুকুটি করে নেয়। ঐশ্বর্য উৎসাহকে জাপটে জড়িয়ে ধরে। ঘামের গন্ধ গায়ে মেখে নাও। উৎসার আগে ঐশ্বর্যকে ধাক্কা দিল।
সরুন, ঘুমাবো আমি। ঐশ্বর্য উৎসাকে কোলে তুলে বিছানায় গিয়ে শুয়ে দিল। কি করতে চাইছেন? উম্মা, উম্মা। ঐশ্বর্য ঠাস ঠাস করে 2-3টে চুমু খায়। উৎসার তপ্তা খেয়ে গেল। ঐশ্বর্য উৎসার চিবুকে হাত ছুঁয়ে বলে, রাত জাগতে হবে। উৎসা ফাল করে তাকিয়ে আছে। ঐশ্বর্যর বক্ষস্থলে মধ্যেখানে উষ্ণ ছোঁয়া দিতে কেঁপে উঠল উৎসা। আপনি পাগল? কি? অফকোর্স, এখনো ডাউট আছে? ঐশ্বর্যের বাঁকা হাসি। রাগের কারণ হচ্ছে উৎসার। ঐশ্বর্য উৎসার বুকে মাথা রেখে নিশ্চুপ ভঙ্গিমায় শুয়ে রইল। তুমি কিছু বলবে নাকি আমি কিছু করব? আফসানা পাটোয়ারি রুমে এসে শহীদের উপর রাগ দেখাতে লাগলো। মেজাজ বিগড়ে গেল শহীদের। নির্লজ্জ মহিলা, এবার তো কিছুটা লজ্জা করো। ছি, আর কত? এবার সবাইকে রেহাই দাও। আফসানা রীতিমতো তপ্দা খেয়ে গেল। কেউ তো তাকে গুরুত্ব দিচ্ছে না। সূর্যের তপ্ত রশ্মি মুখে পড়তে নাক মুখ কুচকে নেয় ঐশ্বর্য। মুখ দিয়ে বেরিয়ে এলো চ শব্দটি। পাশের বালিশ টেনে মুখের ওপর চেপে ধরে ফের ঘুমানো ট্রাই করলো ঐশ্বর্য। তৎক্ষণাৎ মস্তিষ্ক হানা দেয় উৎসার কথা। বিছানার হাতে উৎসাকে খোঁজার ট্রাই করলো, কিন্তু উৎসা বিছানায় নেই। ঐশ্বর্য উঠে বসলো। অ্যালার্ম ঘড়িতে দেখলো সবে 10টা বাজে। ঐশ্বর্য ঘুমজনক কণ্ঠে আওড়ালো, উফ, রেড রোজ আরেকটু ঘুমাতে পারতো। কি দরকার ছিল এত সকালে ওঠার? ঐশ্বর্য বেশ বিরক্ত নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। বাইরে যাওয়ার উদ্দেশ্য। রান্নাঘরে সবার জন্য চা কফি তৈরি করতে ব্যস্ত উৎসা, কিন্তু মন তার অন্য কোথাও। এই তো ভোরের দিকে রুম থেকে বের হতে আফসানা পাটোয়ারি আচমকা এসে উৎসাকে টেনে নিয়ে গেল। তার উপর ছুড়ে দিল বিশ্রী সব প্রশ্ন। কি রে, এটা কি তুই বসতে পেয়েছিস যে যা ইচ্ছে করবি? উৎসা আফসানা পাটোয়ারির কথায় তবদা খেয়ে গেল। বলছো এসব মামি? আফসানা পাটোয়ারি শাসানোর সহিত বলে, একদম ন্যাকামি করবি না। ঐশ্বর্যের সঙ্গে রাত কাটিয়ে খুব ভালো লেগেছে বুঝি? এখন ওকে পটানোর ধান্দা করেছিস? উৎসার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আফসানার কথায় ভেতরটা কেঁপে কেঁপে উঠছে তার। মামি, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আর কখনো আমাকে এসব বাজে কথা বলবে না। আফসানা পাটোয়ারি উৎসার দিকে তেড়ে আসে। সেই মুহূর্তে নিকি চলে এলো। মা, স্টপ ইট! কি করছো তুমি? নিকিকে দেখে থেমে গেল আফসানা পাটোয়ারি। নিকি উৎসাকে নিয়ে উৎসা, তুই এদিকে আয়। যেতে লাগলো। আফসানা ছিছিয়ে উঠল। আর কতদিন বাঁচাবি তুই আর তোর ভাই ওকে? নিকি ফস করে শ্বাস টেনে বলে, যতদিন তুমি এমন করবে ঠিক ততদিন আমরা ওকে বাঁচাবো। আফসানা পাটোয়ারি দাঁতে তৎ চেপে সহ্য করছে উৎসার ভাবনার মাঝে নিকি হাঁক ছেড়ে বলে, উৎসা বনু, সবাইকে চাগুলো দিয়ে দে। উৎসা ব্যস্ত হাতে চায়ের কাপগুলো নিয়ে রান্নাঘর থেকে বের হয়। এইদিকে ঐশ্বর্য ঘুম থেকে উঠে ডিরেক্ট ড্রয়িং রুমে সোফায় এসে বসলো। ইতিমধ্যে বাকিরা উপস্থিত ছিল ওখানেই, শুধু আফসানা পাটোয়ারি আর শহীদ বাদে। রিক ব্রো, ঘুম কেমন হলো? জিসান আর কেয়া শব্দ করে হেসে উঠলো। ঐশ্বর্য বেশ ভালোই বুঝতে পারছে জিসান তাকে ঠিক কি বোঝাতে চাইছে, তবে ঐশ্বর্য কিছুই বললো না। হাত দিয়ে চুলগুলো ব্রাশ করতে লাগলো। চোখ ভর্তি এখনো ঘুম, তবে তার এখন ঘুমালে চলবে না। ড্রয়িং রুমে এলো উৎসাহ, হাতে তার চায়ের ট্রে। চোখ গেল সোফার দিকে। ঐশ্বর্যকে দেখে পিলে চমকে উঠে তার। চোখাচোখি হয় দুজনের। উৎসাহ তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নেয়। রাতের কথা মনে পড়তে সর্বাঙ্গ কেঁপে উঠল তার। ভাবতে অবাক লাগছে, এই লোকটা সারা রাত পকপক করেছে, একটু থামিনি। আশ্চর্য একটা মানুষ, এখন দিব্যে আয়েশ করে ঘুম থেকে উঠেছে। উৎসাহ এগিয়ে গিয়ে সবার হাতে চায়ের কাপ তুলে দিল। নিকি বলল, কি রে ভাই, আর কফি আনিসনি? উৎসাহ এক পলক ঐশ্বর্যকে দেখে বলল, আমি ভেবেছিলাম হয়তো ঘুম থেকে ওঠেনি, এক্ষুনি নিয়ে আসছি। উৎসাহ দ্রুত পায়ে রান্নাঘরে গেল। এইদিকে ঐশ্বর্য আবারও দোতলার উদ্দেশ্যে রওনা দেয়। কিচেন ঘরে গেল নিকি, রুদ্র, কেয়া, জিসান। উৎসাহ সবাইকে একসঙ্গে দেখে শুরু কুচকে নেয়। কি হয়েছে? সবাই একসঙ্গে কিচেনে কি করছো? নিকি গলা খাকারি দেয়। শুনলাম কেউ নাকি কারোর জন্য একেবারে জার্মানি থেকে ছুটে এসেছে। আচ্ছা, ব্যাপারটা কি? উৎসাহ অস্বস্তিতে পড়ে গেল। কি বলবে বুঝতেই আমতা আমতা করে বলল, কি কি সব বলছো আপু? নিকি বুকে হাত গুজে দাঁড়ালো। রুদ্র ফিকুটি করে বলে, আচ্ছা তুই এইভাবে বলবি না, তাই তো? উৎসাহ পিটপিট করে তাকালো। রুদ্র কেয়ার দিকে তাকালো। কেয়া বড়সড় টাস্কি খেলো।
এখন কি তাকে চেপে ধরবে নাকি? রুদ্র হোয়াট হ্যাপেনিং গাইস? তোমরা আমাকে ওভাবে কেন দেখছো? সুচালো দৃষ্টি ফেলে বলে। এই ফ্ল্যাটিং বাজ, তাড়াতাড়ি বলো তো ব্যাপারটা কি? রুদ্রর কথায় থমথমে খেয়ে গেল কেয়া। আমি সত্যি জানি না। কি তুড়ি মেরে জিসানকে কাট কাট কঞ্চে বলে। এই যে ইংরেজ সাহেব বলেন তো কাহিনীটা কি? জিসান কিছুই বলল না। সে যেন পণ করেছে একটা কথাও বলবে না। রুদ্র কেয়ার দিকে 2 কদম এগিয়ে যেতে কেয়া পিছিয়ে গেল। ভয়ে হাত পা কাঁপছে। রুদ্র মনে হচ্ছে এক্ষুনি তাকে মেরেই দিবে। ওদের বিয়ে হয়ে গেছে, গড প্রমিস। এর বেশি আমি কিছুই জানি না। রুদ্র থমকে গেল। এইদিকে কিচেনে মিহি প্রবেশ করেছিল, কিন্তু বিয়ের কথা শুনে চক্ষু চড়ক গাছ। কার বিয়ে হয়েছে? সবাই দরজার দিকে তাকালো। উৎসাহ শুকনো ঠোক গিল। মিহি ভেতরে প্রবেশ করে কেয়ার মুখের দিকে তাকায়। কেয়া কি হচ্ছে এখানে? আর কে আর কার বিয়ে হয়েছে? খাঁচোমাচো করে বলে। অ্যাকচুয়ালি আমি বলছি। উৎসার মাঝখান থেকে বলে ওঠে। সবাই উৎসার মুখ থেকে শোনার জন্য তাকিয়ে আছে। উৎসাহ একে একে সব কিছু খুলে বলল সবাইকে। ঐশ্বর্য আর উৎসার বিয়ের কথা শুনে সবাই রীতিমতো নির্বাক। কারো মুখে কোনো কথা নেই। আচমকা নিকি চেঁচিয়ে উঠল। ও মাই গড, সত্যি ভাইয়ের সঙ্গে তোর বিয়ে হয়েছে? মেয়ে কিছুটা ভাবনায় পড়ে গেল। ঐশ্বর্যের সম্পর্কে উৎসাহ যতটুকু বলেছে তাতে একটু ভয় আছে মিহি। কোথাও ঐশ্বর্য উৎসাহকে ছেড়ে দেবে না তো? আপু প্লিজ, তোমরা কেউ এখন বিয়ে নিয়ে আলোচনা করো না। রুদ্র আশ্চর্য হয়ে বলল। কেন বোন, তুই আর ভাই বিয়ে করেছিস, এটা তো ভালো কথা। এটা লোকানোর কি আছে? উৎসাহ মলিন মুখে আওড়ালো। ওইটা ঐশ্বর্য ভাইয়ের সমস্যা, কে জানি কি করছে, অদ্ভুত। জিসান কেয়া খিলখিলি হেসে উঠল। জিসান বলল। তোমরা চলো, আমি সবাইকে বলছি কেন লুকাচ্ছে মিস বাংলাদেশি। সবাই জিসানের সঙ্গে বাইরে গেল। প্রায় দুপুর 1:30টার কাছাকাছি বেলকুনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে ঐশ্বর্য। মিস্টার রাজেশ চৌধুরী কল করেছে তাকে। হোয়াট আর ইউ ডুইং ঐশ্বর্য? তুমি বাংলাদেশে গেছো, তাও আবার 2বার। আনটিল ইউ টেল মি। কাম ডাউন আঙ্কেল, ওয়াই আর ইউ প্যানিকিং সো মাচ? মিস্টার রাজেশ চৌধুরী হতাশ হলেন। ঐশ্বর্য, তুমি জানো তো ওই মহিলা ওইখানেই আছে, সো হাউ ক্যান ইউ গো? ঐশ্বর্য বাঁকা হাসলো। প্রবলেম নেই আঙ্কেল, ওই মহিলাকে এবার আমি ঠিক করেই যাব। রাজেশ চৌধুরী ঐশ্বর্যকে নিয়ে টেনশনে পড়ে গেলেন। ছেলেটা তার বোনের একমাত্র ছেলে। সে তো দায়িত্ব পালন করেছে। যদি ঐশ্বর্যের কিছু হয় তাহলে সে সত্যি কষ্ট পাবে। ঐশ্বর্য আরও কিছুক্ষণ মিস্টার রাজেশের সঙ্গে কথা বলল। অন্তত বুঝাতে চাইলো যে সে সেফ আছে। আপনাকে খেতে ডাকছে। রুমে প্রবেশ করে ঐশ্বর্যকে বেলকুনিতে দাঁড়িয়ে থাকতে দেখে মিনমিনি গলায় বল উৎসাহ। ঐশ্বর্য ঘাড় বাঁকিয়ে তাকালো। উৎসাহকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে আচমকা ঠোঁট কামড়ে হাসলো। হাসির কারণ বোধগম্য হলো না উৎসার। ঐশ্বর্য আপনি হাসছেন কেন? বুকে হাত খুঁজে পড়ল। তোমাকে দেখে। উৎসাহ থতমত খেয়ে গেল ঐশ্বর্যকে দেখে। উৎসাহ নিজের ঘাড় গলা হাত দেখতে লাগলো। কোথাও কোনো সমস্যা হয়েছে নাকি? উৎসাহ কপাল কুঁচকে নেয়। কি আবল তাবল বকছেন? মাথা কি পুরোই খারাপ হয়ে গেছে? থ্যাঙ্কস। ঐশ্বর্য সেকেন্ডের মতো ফুস করে শ্বাস এনে নেয়। উৎসাহ কাছাকাছি গিয়ে মুখে লেগে থাকা ময়দা মুছে দেয়। উৎসাহ ঐশ্বর্যের কাণ্ড কারখানা দেখে কিছুই বুঝতে পারছে না। ডান। উৎসাহ নিজের গালে হাত বুলানো কিছুক্ষণ আগেই রুটি বেলে শেষ করেছে, তাই হয়তো কিছুটা ময়দা লেগে গিয়েছে। উৎসাহ ধরা গলায় বলল। ঐশ্বর্য ঠোঁট টিপে হাসলো। রেড রোজকে কিন্তু হলুদ রঙে একদম মানায় না, লালেই বেশ লাগে। উৎসাহ মৃদু কেঁপে উঠলো, কপাল কুঁচকে নেয়। সরুন তো, ভালোবাসতে তো পারেন না, সবসময় আজে বাজে কথা বলতেই পার। উৎসাহ রাগ নিয়ে বেরিয়ে গেল। ঐশ্বর্য অস্থির হয়ে উঠছে। লাভ আদেও কি কিছু আছে? কই ভালোবাসা যদি থাকতো তাহলে মিস্টার শহীদ তার মাকে হার্ট করতে পারতো না। দীর্ঘশ্বাস ফেলল ঐশ্বর্য, যে সত্যি কনফিউজড। রেড রোজকে কি সে লাভ করে? দুপুরে খাওয়া দাওয়া শেষে কেয়া সবাইকে নিয়ে উৎসাদের বাগানে গেল। অনেক রকমের গাছ আছে, বিশেষ করে ফুল গাছ। উৎসাহ আর সাবিনা পাটোয়ারি মিলে বেশিরভাগ ফুল
গাছ লাগিয়েছেন। এখন সাবিনা পাটোয়ারি অসুস্থ হওয়ার পর থেকে উৎসা গাছগুলো যত্ন নেয়। ঐশ্বর্য কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। কিয়া বাগান বিলাস গাছের দিকে গেল। ওয়াও, সো বিউটিফুল। কিয়া ফোন বের করে কয়েকটা ছবি তুলে নেয়। তৎক্ষণাৎ রুদ্র ওর কাছে চলে এলো। হে প্ল্যাটিং বাজ। কিয়া পুরুষালী কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে দেখে রুদ্র তাকে কি সুন্দর অপমান করে দিল। দেখুন মিস্টার হ্যান্ডসাম, ভালো হয়ে যান, আমাকে এভাবে ইনসাল্ট করতে পারেন না। রুদ্র ঠোঁট টিপে হাসল। প্ল্যাটিং বাজকে প্ল্যাটিং বাজ বলল দোষ। কিয়া এক প্রকার তেতে উঠল। এই যে শুনুন, আমি আপনার সিনিয়র, সম্মান দিয়ে কথা বলুন। রুদ্র আগে নয় হাসে। ও হ্যাঁ, আমি শুনলাম তুমি আমার 1 বছরের সিনিয়র। ইস, সো স্যাড। কেয়া মুখ পাকালো। রুদ্র কেয়াকে বিরক্ত করে বেশ মজা পায়। লিসেন নিকি, প্লিজ রাগ করো না। জিসান অনেকটা সময় ধরে চেষ্টা করছে নিকির সঙ্গে কথা বলার, কিন্তু নিকি পাত্তাই দিচ্ছে না। সে মূলত রেগে আছে ওর উপর। অবশ্য রাগ করাটা জায়েজ আছে। পর 2 দিন নিকির ফোন আর মেসেজের কোনোটা রিপ্লাই করেনি জিসান। শান্ত, একদম ডিস্টার্ব করবেন না। নাক মুখ কুচকে কথাটা বলল। বেচারা জিসান অসহায় ফেস করে তাকালো। নিকি পাত্তা না দিয়ে হন হনিয়ে বাগান থেকে বেরিয়ে গেল। বেচারা জিসান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ফুল গাছগুলোতে পানি দিয়ে দেয় উৎসা। তৎক্ষণাৎ লক্ষ্য করে ঐশ্বর্য ওর দিকেই এগিয়ে আসছে। উৎসা দপাস করে গাছের পেছনে লুকিয়ে গেল। যত যাই হোক, এই লোকটার সামনে একদম যাবে না সে। হ্যালো বেবি। পেছন থেকে আচমকা ঐশ্বর্যের কণ্ঠস্বর শুনে নিজের ভারসাম্য হারিয়ে কাদায় মাখো মাখো হয়ে গেল। ইয়াক ইয়াক। ঐশ্বর্য উৎসার এমনতর অবস্থা দেখে শব্দ করে হেসে উঠল। রেড রোজ, ইউ আর লুকিং সো ফানি। উৎসা খুশি উঠল। কাদায় মাখো মাখো হয়ে পড়ে আছে উৎসা। ঐশ্বর্যের হাসি যেন থামছেই না। বেশ বিরক্ত হয়ে উৎসা রাগে দুঃখে এক মুঠো কাদা তুলে ঐশ্বর্যের উপর ছুড়ে দেয়। ইয়াক, হোয়াট ডিড ইউ ডু? উৎসা মুখ পাকিয়ে বলে, আমাকে বিরক্ত করার সময় মনে ছিল না, এখন দেখুন আর কি করি। উৎসা কথাটা বলতে বলতে ঐশ্বর্যের হাত ধরে টান দিয়ে কাদায় ফেলে দেয়। ঐশ্বর্য চমকে ওঠে। এমনিতে তার অ্যালার্জি আছে, তার উপর এখন এভাবে কাদায় মাখো মাখো হয়ে গেল। স্টপ রেড রোজ। ঐশ্বর্য উঠে গেল, উৎসাকে টেনে তুলল। ঐশ্বর্য দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করে। তার ইমিডিয়েটলি শাওয়ার নেওয়া প্রয়োজন। তোর সঙ্গে আমার কিছু কথা আছে রিক। আফসানা পাটোয়ারি ঐশ্বর্যের রুমে এলো। ঐশ্বর্য আইপ্যাড দেখছিল। আফসানা পাটোয়ারিকে দেখে ভ্রুক্ষেপ করল না, কিন্তু আচমকা আফসানা পাটোয়ারি বলে তার সঙ্গে কিছু কথা বলতে চায়। ঐশ্বর্য ভাবনাসীন ভাবেই বলে, 5 মিনিট, যা বলার বলুন। আফসানা বিরক্তির রেশ টেনে বলল, তোমার প্রবলেম কি? কেন এসেছো এখানে? বারবার কেন আমাদের বাড়িতে আসছো তুমি? ঐশ্বর্য এতক্ষণ যাবৎ আইপ্যাডের দিকে তাকিয়ে বলছিল কথাগুলো, কিন্তু এখন আইপ্যাড ডিভানের উপর রেখে পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে আফসানা পাটোয়ারির দিকে। প্রথমত, এটা আপনার বাড়ি নয় মিসেস মহিলা। আর সম্পর্কের টান যদি ধরি তাহলে হয়তো এই বাড়িটা আমার ফুপা আর ফুপির, তাই না? আফসানা দাঁতের দাঁত চেপে হিসিয়ে বলল, দেখো, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আর কোন অধিকারে থাকবে? হ্যাঁ, সবসময় সবকিছু ছিনিয়ে নেওয়া যায় না। ঐশ্বর্য ক্রু হাসল। সিরিয়াসলি মিসেস মহিলা, আপনি বলছেন ছিনিয়ে নেওয়া যায় না? আচ্ছা, অনেকগুলো বছর আগে যখন একজনের স্বামীকে ছিনিয়ে নিয়েছিলেন তখন মনে ছিল না? ঐশ্বর্য, আস্তে কথা বলুন। আমি যা বলছি একদম সত্য। সেই মহিলার কি অবস্থা করেছিলেন মনে পড়েছে? তার সবচেয়ে বড় সম্পদ নিয়ে নিয়েছেন, এখন আবার আরেকজনের বাড়িতে তারই পদবি নিয়ে ঘুরঘুর করছেন। সেই মনিও মিসেস মহিলা। আফসানা অদ্ভুত দৃষ্টিতে তাকালো ঐশ্বর্যের দিকে। তার মন চাচ্ছে এই ছেলেকে মেরে ফেলতে। এত বড় সাহস তাকে অপমান করা। দরজার কাছে দাঁড়িয়ে সব ঐশ্বর্যের আর আফসানা পাটোয়ারির কথোপকথন শুনল উৎসাহ। মনের মধ্যে প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। সে যতটুকু শুনেছে ঐশ্বর্যের মায়ের সঙ্গে ডিভোর্স হওয়ার পরেই আফসানার সঙ্গে বিয়ে হয়েছে শহীদের। তাহলে এখন ওরা আবার এসব কি বলছে? সন্ধ্যার আকাশ সূর্য মামা ডুবে যাবে, চারিদিক লালচে আভায় আর
রক্তিম হয়ে উঠেছে। পাখিরা ফিরেছে নীড়ে। এই সময়টা ঐশ্বর্য ঘুমাচ্ছে। কি অদ্ভুত, তাই না? মাগরিবের আজান কর্ণ স্পর্শ করতে ঘুম থেকে উঠে বিছানায় বসলো ঐশ্বর্য। সে খুব বিরক্ত। একই তো এখানে কমফোর্টেবল ফিল করছে না, তার উপর ইদানিং তার ঘুমও কম হচ্ছে। এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বেলকনিতে গিয়ে দাঁড়ালো ঐশ্বর্য। মাথাটা ধরেছে। এই মুহূর্তে কড়া করে এক কাপ কফির খুব প্রয়োজন তার। ঐশ্বর্য রুম থেকে বের হয় ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে এসে থমকে গেল ঐশ্বর্যর সামনে দাঁড়ানো মেয়েটিকে দেখে। হৃদয়ের স্পন্দন দ্রুত গতিতে বেড়ে গিয়েছে। এলোমেলো চুল গুলো কপালে ছড়িয়ে আছে, মুখে ক্লান্তির ছাপ, পরনে হালকা বাদামি রঙের ওড়না খানি দুপাশে ঝুলছে। খুব সাধারণ সে বাদামি রঙের সালোয়ার কামিজে অপূর্ব লাগছে। ঐশ্বর্য মৃদু হাসল। উৎসাহ পাটোয়ারি এক অদ্ভুত মেয়ে। এই মেয়েকে দেখে বারংবার নিজেকে সংযত করতে অক্ষম ঐশ্বর্য। এক এক সময় এক এক রূপে নিজেকে প্রদর্শন করে এই মেয়েটি। এই তো জার্মানিতে জ্যাকেট জিন্স টপস পরেছে, তা তো বারবি জলের মতো লাগছিল। আর সেদিন রাতের লাল শাড়িতে নতুনভাবে দেখেছে। আর আজকে একদম বাঙালি মেয়েদের মতো সালোয়ার কামিজ। উৎসাহ এদিক থেকে ওই দিক বারংবার যাচ্ছে আসছে। যার তরুণ পায়ের নুপুর ছনছন করে শব্দ কানে তীব্রভাবে লাগছে ঐশ্বর্যের। আচমকা নিজের হাতে কারো স্পর্শ পেয়ে চমকে উঠে উৎসাহ। ঐশ্বর্য হাত ধরেছে তার। উৎসাহ খানিকটা বিব্রত বোধ করছে। কি হয়েছে? ঐশ্বর্য অধর বাঁকিয়ে বলল। কিছু মিসু। উৎসাহ থতমত খেয়ে গেল, চোখ পাকিয়ে বলল, অসভ্য। ঐশ্বর্য আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা, তবে কেউ থাকলেও পাত্তা দেয় না ঐশ্বর্য। আচমকা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলো চুপ করে। উৎসার গালে চুমু খায়। চোখ দুটো বড় বড় হয়ে গেল উৎসার। মনে হচ্ছে এক্ষুনি মণিকোটা থেকে ফিরিয়ে আসবে। উৎসাহ মুখ খুলে কিছু বলতে, তবে তৎক্ষণাৎ ঐশ্বর্য আবার চুমু খেল। উৎসাহ যেন মূর্তি হয়ে গেছে। এদিকে ঐশ্বর্য শীষ বাঁচাতে বাঁচাতে কিচেনের দিকে এগিয়ে গেল। সদর দরজার কাছে দাঁড়িয়ে সবটা দেখে কেয়া ফ্যাল করে তাকিয়ে আছে। দৌড়ে বাইরে গেল সে। জিসানকে ঐশ্বর্যের কাণ্ড বলতে। বের হতে গিয়ে ঘটল আরো একটি বিপত্তি। রুদ্রের সঙ্গে ধাক্কা খেয়ে হাতে খানিকটা ব্যথা অনুভব করলো কেয়া। কি করছো মিস সিনিয়র, দেখতে পাও না নাকি? কেয়া ফুঁসে ওঠে। একে তো ধাক্কা দিয়েছে, ব্যথাও পেল সেই, এখন আবার বলছে চোখে দেখি না। এই যে মিস্টার হ্যান্ডসাম, একদম বাজে কথা বলবেন না। রুদ্র ঠোঁট টিপে হাসল। কেয়া বিরক্ত হয়ে পড়ল। আমি তো জিসানের কাছেই যাচ্ছিলাম, আপনি তো সামনে চলে এলেন। ডিসকাস্টিং। রুদ্র বেশ ভাব নিয়ে বলল, সিনিয়র আপনাকে হেভি লাগতেছে। কেয়া ফ্রি কুচকে নেয়। হোয়াট ইউ মিন বাই হ্যাপি? মানে বিউটিফুল, একটু বেশি সুন্দর। কেয়া চোখগুলো ছোট ছোট করে নেয়। আমি আপনার সিনিয়র। রুদ্র হামি তুলে বলল, ব্যাপার না, তবু আপনাকে বাচ্চাদের মতো দেখতে, আর আমাকে আপনার সিনিয়র মনে হয়। তবে একটা কথা বলি, আপনি আর আমার জুটি কিন্তু সেই লাগবে। কি বলেন মিস সিনিয়র? কেয়া মুখ বাঁকিয়ে নেয়। হু ডাইটি ম্যান? হে। কেয়া যেতেই যায়। রুদ্র ওর হাত ধরে। কেয়া নিষ্পলক তাকালো। রুদ্র ঠোঁট গোল করে চুমু ছুড়ে দেয়। কেয়ার ঠোঁট কিঞ্চিত পাক হয়ে গেল, শুকনো ঠোক গেল সে। এই প্রথম ভেতরে ভেতরে কিছু ফিল হচ্ছে তার। এর আগেও অনেকবার অনেকের সঙ্গে ডেটে গিয়েছে, আরো কত কি সবকিছু মজার ছলে করেছে, কিন্তু আজ প্রথম ভেতর থেকে কিছু অনুভব করছে সে। ছাড়ো, ধুরা ধুরা পাগল মানুষ। রুদ্র কেয়ার কথা শব্দ করে হেসে উঠল। কেয়া দৌড়ে জিসানের কাছে যেতে লাগলো। রুদ্র বুঝলো মেয়েটা অবুঝ। যতই শরীরে বড় হোক, মনের দিক থেকে এখনো বাচ্চা। তুই কি সত্যি ঐশ্বর্যের সাথে থাকতে চাস উষা? উৎসাহ নিজের রুমে কাপড় গুছিয়ে আলমারি থেকে রাখছিল। সে সময় মিহি ওর রুমে এসেছে। হঠাৎ এমন প্রশ্ন শুনে কিছুটা অস্বস্তি পড়ে গিয়েছে উৎসাহ। মিনমিনি গলায় বলল, হঠাৎ এই প্রশ্ন আপু? মিহি বিছানার কাছে বসলো। দেখ বোন, আমি জীবনে যে ভুলটা করেছি তা তোর জীবনে রিপিট হোক, তা আমি চাই না। উৎসাহ বুঝলো তার বোন এখনো নিজের সঙ্গে
ঘটে যাওয়া বিশ্রী ঘটনা ভুলতে পারেনি। প্লিজ আপু, তুমি এসব বলো না, ভুলে যাও সব কিছু। মিহি মলিন হাসল। চাইলে কি সব ভোলা সম্ভব?